মা, এই নাও তোমার ব্যাগ। এখন এই মুহূর্তে তুমি বৃদ্ধাশ্রমে চলে যাবে। মা, এই নাও তোমার ব্যাগ। তুমি আজ থেকে বৃদ্ধাশ্রমে থাকবে। কি কি বললে তুমি? এই তোমার বয়স কত? এই বয়সে তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ? কে শেখাচ্ছে তোমাকে এসব? কেন? এগুলো তো তোমরাই আমাকে শিখাচ্ছ। দেখছো দেখছো তুমি তোমার মা আমার বাচ্চা ছেলেটাকে কি সব শেখাচ্ছে। আমার এইটুকু ছেলে আমাকে এখন বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, সব তোমার মায়ের কাজ। তুমি তোমার মাকে কিছু বলো। মা, দাদিমার কোনো দোষ দিবে না। আমি সব জানি, আমার চোখ থেকে আমি সব দেখেছি। তুমি দাদিমার সাথে যেরকম ব্যবহারটা করো। বৌমা, আমাকে এক কাপ চা করে দিবে? আমার না মাথা খুব ব্যথা করছে। সমস্যা কি আপনার? মিনিটে মিনিটে আপনার চা খাওয়া লাগে? দিনে কতবার আপনার চা লাগে? হ্যাঁ, আপনার কি একটু লজ্জা শরম নাই মা? এই যে আপনি একটু পরপর চা চা করেন, কি আপনি কি জানেন না চা বানাইতে কি কি লাগে? দুধ, চিনি এগুলো লাগে, এগুলো কিনতে যে টাকা লাগে এটা আপনি জানেন না? এই আপনি কেমন মা? হ্যাঁ, যে আপনি আপনার ছেলের কথাও ভাবেন না, ছেলের সংসারের কথাও ভাবেন না, আমার সংসারটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনি কি বোঝেন না? আপনাকে আমি কত ভাবে আর বোঝাবো যে আপনি চলে যান চলে যান চলে যান। এই আপনার জায়গায় আমি হলে কি করতাম জানেন? কাউকে কিছু না বলে নিজের ছেলের ভালোর কথা চিন্তা করে হলেও না আমি ছেলেকে মুক্তি দিয়ে ছেলের সংসারের ভালোর জন্য চলে যেতাম। আপনি তাও করেন না। আচ্ছা, আপনার কি একটু চিন্তা হয় না আমার যে একটা ছেলে আছে, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, আর আপনার 2 দিন পর পর ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, এটা লাগবে সেটা লাগবে, আপনার তো চাহিদার শেষ নাই। আপনি কেমন মা? আপনি কেন বারবার আপনার ছেলেকে বিরক্ত করেন? আমি যদি আর কোনোদিন শুনছি আপনার ছেলের কাছে গিয়ে এটা লাগবে সেটা লাগবে এগুলো বলছেন, আপনার খবর আছে। আমার চা লাগবে না, আমি চা খাবো না। আর আমার ছেলের কাছে আমি আর কোনোদিন কোনো কিছু চাইবো না। চা না খাইলেই কি হয়ে গেল? আপনি আমার চোখের সামনে থেকে যান, আপনি আমার চোখের সামনে আর আসবেন না। আপনাকে দেখলে আমার মেজাজ খারাপ লাগে, বুঝছেন? আজকে সামান্য চা চেয়েছি বলে বৌমা আমাকে কত কথা শোনালো। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের উপরে বোঝা হয়ে যায়। দাদিমা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? না তো দাদু ভাই, আমি কান্না করছি না তো, চোখে কি গেল এই জন্য চোখ দিয়ে পানি পড়ছে। না দাদিমা, আমি সব কিছু বুঝি। আমি আমার নিজের চোখে দেখেছি তুমি কিছু একটা আমার কাছ থেকে লুকাচ্ছ। আহা, তুমি এত কিছু কথা বলছো কেন? চলো, তুমি স্কুল থেকে আসছো মাত্র, তোমার জামা কাপড় খুলে দেই, চলো। এই যে আপনি এখানে রিল্যাক্সে বসে আছেন না, খুব শান্তি, খুব আরাম আরাম লাগে বসে থাকতে না? এই যে আমি কাজ করতে করতে মরে যেতেছি, আপনার কি চোখে পড়ে না? আপনার সমস্যা কি? খাওয়ার সময় তো কম খান না, হ্যাঁ? বৌমা, আমি যতটুকু পারি ততটুকু তো কাজ করি, বাড়ির সব কাজ তো আমিই করি। আমার কোমরটা না প্রচুর ব্যথা করছে, এই জন্য একটু বসেছি এখানে। বাড়ির সব কাজ আপনি করেন আর আমি কি সারাদিন ঘুমাই? আপনি সেটা বলতে চাচ্ছেন? আর আপনার যে ব্যথা, এখানে ব্যথা সেখানে ব্যথা, 2 দিন পর পর এটা হয়েছে ওইটা হয়েছে, সমস্যা কি? আপনি এত নাটক করতে পারেন? হ্যাঁ, আপনার যদি শরীরে এতই সমস্যা, আপনি মরতে পারেন না? মরে যায় হলেও আমার একটু মুক্তি দিতে পারেন না? আপনার আমার ভাল লাগে না, আপনার মুখ দেখতে আমার ভাল লাগে না। দাদিমা, তুমি এখনো চুপ করে আছো কেন? তুমি প্রতিবাদ করছো না কেন? তুমি তো মুরব্বী মানুষ, শাশুড়ি। তুমি প্রতিবাদ করবে নাকি আমি করব? না 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 দাদু ভাই, ও কথা বলে না, ওটা তো তোমার মা। মাকে কেউ এইভাবে কথা বলে না দাদু ভাই। এখন বুঝতে পেরেছো বাবা? আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি আমাকে একটু মূল্য দাও নাই। এখন তুমিই বলো, আমি কি এই কাজটা ভুল করেছি না অন্যায় করেছি? না না বাবা, তুমি কোনো ভুল অন্যায় করোনি। তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছো। আমি এতদিন ভুল ছিলাম। তোমার মা আমাকে মিথ্যা কথা বলে সবসময় আমার মাকে খারাপ বানিয়েছে। আরে আমি তো অফিসের কাজে সবসময় বাইরে থাকি, এই বাড়িতে কি হচ্ছে আমি কোনো কিছুই জানি না। তোমার মা প্রতিটা মুহূর্তে আমাকে বলেছে। যাক, অনেকদিন পর নিজের বাড়িতে খাবার খেয়ে তৃপ্তি পেলাম। কিন্তু কি ব্যাপার, তুমি মন খারাপ করে বসে আছো কেন? অনেকদিন পর আমি বাড়িতে আসছি, একটু হাসি খুশি থাকবে, তা না করে মুখটা কালো করে আছো। কি করব? মন ভালো হওয়ার মতো কিছু হয় এই বাসায় বলো? তোমার মা যা শুরু করছে তাতে আমার আর এইভাবে ভালো থাকা সম্ভব না। আমি আর পারতেছি না সাগর, একটা ব্যবস্থা করো। উফ, ওই একই কথা। আচ্ছা, এইসব কথা ছাড়া কি আর কোনো কথা নেই? হ্যাঁ, আমি বাড়িতে অনেকদিন পরে আসলাম, এ মায়ের কথা শুরু করে ফেলেছ। আমি যখন অফিসের কাজে বাইরে থাকি সেম একই কথা।
ফোন দিয়ে, হ্যাঁ তোমার মা এই সমস্যা করেছে, তোমার মায়ের এই সমস্যা, মানে একটার পর একটা সমস্যা লেগে আছে। আর পৃথিবীতে যত সমস্যা